হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরবন ব্লগ সিরিজের লাস্ট পার্ট নিয়ে আমি কিন্তু আজকে চলে এসেছি। আজকে আমি লাস্ট ডে মানে হচ্ছে বাড়ি ফেরার দিনটা তোমাদের দেখাবো। আর তোমরা যারা যারা আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে আমার লিংক দেওয়া আছে, অবশ্যই আগের পার্টগুলো দেখে নাও। তো চলো আজকের ব্লগ শুরু করি। গুড মর্নিং। তো আজকে কিন্তু আমাদের লাস্ট ডে, মানে বাড়ি ফেরার দিন। মোটামুটি 8টা নাগাদ উঠে 1 কাপ লিকার চা দিল, খেয়ে নিলাম। আর দেখো সবাই মোটামুটি টুকটাক করে রেডি হচ্ছে। এখন গোছগাছ চলছে আমাদের আজকে যাওয়ার দিন। মা কিন্তু সব কিছু মোটামুটি রাত্রেই গুছিয়ে রেখেছিল, তাও একবার চেক করে নিচ্ছে এখন। হ্যালো, আমাদের আজকে প্যাকিং শেষ। আরে দেখি আমাদের আজকে বাড়ি যাওয়ার পালা। তো চলো সারা রাস্তা সফর তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আজকে আমার আউটফিট। কেমন লাগছে জানিও। আর আমরা এখন ডোর একেবারে লক করে কিন্তু নিচে নেমে এলাম। আর দেখো টুকটাক করে সবাই কিন্তু নিচে নেমে এসেছে। আর এই দুদিন উঠেই বেরিয়ে যাওয়ার তাড়াতে তোমাদের সাইডটা দেখানো হয়নি। দেখো হোটেলের আশেপাশে কিন্তু কি সুন্দর সবজি ফুলের গাছ লাগানো আছে। এরপর সবার প্যাকিং রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমরা একসাথেই সবাই রওনা দিলাম। আর মাঝে একটা দোকান থেকে খুব সুন্দর একটা পেনদানি কিনেছি, দেখো কেমন হয়েছে জানিও তোমরা। আর এই দেখো এখানে আমরা যে সেন্ট্রাল ব্যাংকের কথা বলি, গ্রামাঞ্চলে কীরকম ব্যাংক, মানে এত লেখাপড়া পড়াশোনা করে এই ব্যাংকে এসে কিন্তু চাকরি করতে হয় অবশেষে। তো এরপর কিন্তু আমরা গল্প করতে করতে মোটামুটি নদীর ধারে পৌঁছে গেলাম। সব দলই কিন্তু এখন এখানে এসে পৌঁছেছে। চারিদিকে শুধু জল আর জল, অনন্ত জলরাশি। এখানে বাঘের মানুষের বাচ্চা। চারিদিকে কিন্তু ভীষণ কাদামাটি। আর ইতিমধ্যে আমাদের বোটও কিন্তু চলে এসছে, তো আমরা সাবধানে উঠে গেলাম বোটে। নিচে রেখে আসতে হবে তো ব্যাগ ট্যাগগুলো। তো আমরা কিন্তু শেষ দিনের সফর শুরু করলাম। আর আমাদের এখানে দেখো খাবারের বোটটা পাশে চলেই এসেছে। ব্রেকফাস্টটা কিন্তু আমাদের এই বোট থেকে নেবে এখন, তারপর আমরা ব্রেকফাস্টটাও সেরে নেব। দেখো কিভাবে পাস করছে ওরা। আর এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি আর ছোলার ডাল, বেশ ভালোই করেছিল, মজায় মজায় খেলাম। আর এরপর আমাদের চা দিয়েছিল, চাটাও বেশ ঠান্ডার মধ্যে ভালোই লাগলো খেতে। সবাই চলে এসছে এখানে বসার জন্য অলরেডি, খাওয়া দাওয়া করে একদম। আর এই বোটের সামনে বসে জলের ভিউটা এত সুন্দর লাগে। দেখো আমরা কিন্তু সব গ্রুপ চলে এসেছি এখানে, শেষবারের মতন সময়টা কাটাচ্ছি এখানে, খুব সুন্দর লাগছে। আর এখানে মাঝখানে আমাদের কিন্তু বোটটা একটা জায়গায় থামিয়েছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা, একটা গাছের ধারে বোটটাকে নোঙর করেছিল। আর এই দাদারা দেখো কি খেলছে আমি বুঝলাম না, বাট বেশ মজার লেগেছে কিন্তু আমার খেলাটা। তোমরা যদি জেনে থাকো এটা কি খেলা তাহলে জানিও। এরপর কিন্তু আমাদের আবার স্ন্যাক্সের বোর্ডটা চলে এসেছিলো। আর আমাদের এখানে একটা মাছের চপ দেওয়া হয়েছিল এই সময় খেতে। মানে টুকটাক টুকটাক করে কিন্তু আমাদের মুখ চলতেই আছে। আর এরপর আরেকবার আমরা কিন্তু চা খেলাম। আর চা খেয়ে দিয়ে আমি গিয়ে আবার একটু সামনে বসে গল্প করছিলাম, কারণ এক একজন এক এক রাজ্য থেকে এসেছে। এটাই আমাদের শেষ দিন আর আমরা এখন বাড়ি ফিরছি, তো একটু বেশ জমিয়ে আড্ডা দিয়ে নিচ্ছি। আর মনটাও একটু খারাপ খারাপ লাগছে। আর এখানে জীবনযাত্রাটা দেখো কীভাবে নৌকোয় করে মাল বোঝাই করে পারাপার করা হচ্ছে। আর এই আমাদের গ্রুপ লাস্ট দেখো। বড় বোট কিন্তু ইন্ডিয়ার বোট হয়ে লাল আর সবুজ কেন ভাই? দ্যাট ইজ নাইনসাফি। এ বাংলাদেশপন্থী ইন্ডিয়ান, পুরো বাংলাদেশের ফ্ল্যাগ। আর ইন্ডিয়ার ফ্ল্যাগটাকে পর্দা দিয়ে ঢেকে রেখেছে। ওই দেখো আবার উড়ছে। আর ওই যে কাপড়টা উড়ছে তার নিচে ইন্ডিয়ার ফ্ল্যাগের করা, দেখ, গেরুয়া সাদা সবুজ কালার। আর এরপর কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর আজকের লাঞ্চটা কিন্তু বেশ জম্পেশ ছিল। দেখো এখানে কাঁকড়া, চিংড়ি মাছ, পাঁপড়, ডাল, ভাত সব ছিল। আর এভাবেই চলতে চলতে কিন্তু আমরা মোটামুটি গদখালি ঘাটের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, মানে আমরা যেখানটাতে নামবো আর কি। আর ওই দেখো দূরে সেই ব্রিজটা দেখা যাচ্ছে, যেটা আমি যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম। আমরা আজকের বিদায় নিচ্ছি। আমাদের খুব দুঃখ হচ্ছে,
তো ইতিমধ্যে কিন্তু আমরা ঘাটে চলে এসেছি, সবাই এক এক করে নেমে গেলাম। দেখো কত কত টুরিস্ট রয়েছে এখানে। আর এখান থেকে আমরা হেঁটে কিন্তু অটো স্ট্যান্ডে যাচ্ছি এখন। তো গাইজ তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু টোটাল এই ট্যুরটাতে ৩,৫০০ টাকা করে পার হেড খরচ হয়েছে। আর আমরা এই অটো স্ট্যান্ডে আসলাম, এখান থেকে এখন ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখান থেকে মোটামুটি ২০-২৫ মিনিট লাগবে। আর এই দেখো যাওয়ার সময় এই ব্রিজটা তোমাদের দেখিয়েছিলাম মাতলা নদীর উপর থেকে, তখন নদীটা ভালো করে দেখানো যায়নি। আর এই নদীর পাশেই বেশ কিছুটা জায়গা চর পড়ে গেছে, অনেকটা জায়গা। তো এখান থেকে আমরা মোটামুটি আমাদের জার্নির একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আর এটা দেখো ক্যানিং পঞ্চায়েতটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এখান থেকে কিছুক্ষণ হেঁটে আমরা এসে দেখলাম ক্যানিং লোকাল দাঁড়িয়েই আছে, এখান থেকে শিয়ালদা যাব আমরা। তো গাইস তোমরা আগের ব্লগগুলো দেখে না থাকলে দেখো, আর যদি পুরো জার্নিটা আমাদের দেখে থাকো, তোমাদের কেমন লাগলো ফুল জার্নিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। D6 D6 আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর নেক্সট জার্নি তোমরা কোথাকার দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো আজকের মতন টাটা, বাই।